জ্বালানি তেলের ভোগান্তি কিছুটা কমেছে, বিদ্যুতের সুসংবাদ দিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড হবে মঙ্গলবার। রাজধানীতে সর্বনিম্ন বাস ভাড়া 10 টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লায় ভাড়ার নতুন তালিকা প্রকাশ। হামের চোখ রাঙানি চলছেই, দেশের বিভিন্ন জায়গায় আরো 8 শিশুর মৃত্যু, আক্রান্ত 1421 জন। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পর থেকে ভোগান্তি কিছুটা কমেছে। কয়েকদিন আগেও যেখানে রাজধানীর পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা, এখন 30 মিনিট থেকে 90 মিনিটেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকেরা। রোববার রাজধানীর একাধিক পেট্রোল পাম্পে দেখা গেছে জ্বালানি সংগ্রহে অপেক্ষার সময় কমেছে। মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে গ্রাহকেরা জ্বালানি পাচ্ছেন 30 থেকে 45 মিনিটের অপেক্ষায়। অন্যদিকে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 60 থেকে 90 মিনিট। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বাইকারদের জন্য ফুয়েল পাশের ব্যবস্থা করায় এবং ডিপো থেকে পাম্প প্রতি তেল সরবরাহ বাড়িয়ে দেয় গ্রাহকদের দুর্ভোগ কিছুটা কমে আসছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও দুর্ভোগ কমে আসায় স্বস্তি গ্রাহকদের মধ্যে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। রোববার সচিবালয়ে কথা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, যথাযথভাবে ফুয়েলিং শেষ হলে আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জানান, 2027 সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর 2027 সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ওই বছরই সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবার আশা করছেন ফকির মাহবুব আনাম। সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে 5 মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসছে একটি জাহাজ। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাত জানান, 21 এপ্রিল বাংলাদেশ সময় ভোর 6টায় সৌদি আরবের ইয়ানোবু বন্দর থেকে মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী এমভি নিনো মিয়া নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইয়ানোবু বন্দরের অবস্থান লোহিত সাগরে হওয়ায় জাহাজটিকে হরমুজ প্রণালী পার হতে হবে না। তিনি আরও জানান, সৌদি আরব থেকে এই চালান পৌঁছলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পুনরায় কার্যক্রম শুরু করবে। এর আগে মার্চে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আরেকটি জাহাজের আসার কথা থাকলেও সেটি এখনো পৌঁছেনি। নর্ডিক সাপ্লাক্স নামের সেই জাহাজটিতে 1 লাখ টন অপরিশোধিত তেল রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছে। শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশেপাশের জেলার সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নতুন তালিকা অনুযায়ী রাজধানীতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিএটিএ। নতুন তালিকা অনুযায়ী ঢাকা চট্টগ্রামের 51 আসনের বাস ভাড়া নির্ধারণ করা হচ্ছে 552 টাকা এবং 40 আসনের ভাড়া 704 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 51 আসনের ভাড়া 900 টাকা এবং 40 আসনের ভাড়া 1147 টাকা। এদিকে ঢাকার সায়দাবাদ থেকে সিলেট রুটে 51 সিটের ভাড়া 580 টাকা এবং 40 আসনের ভাড়া 740 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নতুন এই তালিকা অনুযায়ী সায়দাবাদ থেকে বরিশাল রুটে 51 আসনের বাস ভাড়া 464 টাকা এবং 40 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 592 টাকা। আর খুলনা রুটের 51 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 541 টাকা এবং 40 আসনের 690 টাকা। তবে গ্যাস চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বলে জানিয়েছে বিআরটিএ। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া সহ বিভিন্ন জায়গায় হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা 1421 জন, যা এ পর্যন্ত একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। হাম উপসর্গ নিয়ে সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 12 জন। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট 17 শিশুর মৃত্যু হলো। নতুন করে ভর্তি হয়েছে 28 জন। রাজশাহী মেডিকেলেও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও 10 শিশু ভর্তি হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর।
নতুন করে ভর্তি হয়েছে কয়েকজন। এছাড়া চট্টগ্রামে 24 ঘন্টায় নতুন করে আরও 28 শিশুর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন, নৌ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সহ একনেক সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের অবকাঠামো অর্থ সামাজিক উন্নয়নে 17টি বড় প্রকল্প উপস্থাপন করা হয়। এতে ব্যয় ধরা হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো খাতের উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এই বিভাগের মোট 11টি প্রকল্প আলোচনায় প্রাধান্য পেয়েছে। এছাড়া আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি প্রকল্প অনুমোদনের তালিকায় স্থান পায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। রোববার সকাল 10টার দিকে শাহবাগে মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের অভিযোগ, সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রায় 2.5 মাস ধরে নিয়োগ আটকে রাখা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে টালবাহানা করছেন বলেও অভিযোগ তাদের। দ্রুত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। আনম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলেন। বিরোধী দলকে আন্দোলনের হুমকি নয়, আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ আহ্বান জানান তিনি। কেউ কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলানোর চেষ্টা করলে জাতি তা ভুলবে না বলে মন্তব্য করেন রিজভী। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানির শুল্ক মুক্ত ট্যাক্স ফ্রির কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তা অতীতে বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নে কাজ করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।